নমস্কার, আমি সঞ্জয়। আজ থেকে আমরা বেসিক কম্পিউটার ট্রেনিং বা ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম আজ থেকে শুরু করছি। তো বর্তমান সময়ে আমরা স্মার্টফোন ছাড়া কিন্তু এক মুহূর্ত ভাবতে পারি না। আর তাতে যদি ইন্টারনেট না থাকে তাহলে তো আমাদের মাথা একদম ঠিকই থাকে না, তাই না? ঠিক তেমনি কম্পিউটারের সাধারণ ব্যবহার না জানলে আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। যেমন ধরুন, ছোটোখাটো একটা লেটার ড্রাফটিং বা মেল চেক করা, অনলাইন ফর্ম ফিল আপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, আপনার লার্নিং। এছাড়া সবথেকে বড় এখন সমস্যা যেটা গভর্নেন্স। অর্থাৎ গভর্নেন্স মানে গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা আপনার বিষয়ে জানতে গেলে বা আপনাকে অ্যাপ্লাই করতে গেলে গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে বিভিন্ন অনলাইন সার্ভিসের মাধ্যমে আপনাকে সেই জিনিসগুলোকে আপনাকে পেতে হবে বা সেই সুযোগগুলো পেতে পারবেন। অর্থাৎ আপনাকে ইন্টারনেটের ব্যবহার জানতেই হবে এবং সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে আপনাকে সেই কাজগুলো করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো না জানলে কিন্তু আমাদের সেই কী করতে হয়, সেই আমাদের বিভিন্ন সাইবার ক্যাফেতে বা বিভিন্ন বন্ধুবান্ধবের বাড়িতে গিয়ে সেই হেল্প নিতে হয়। আমরা কিন্তু বাড়িতে বসেই গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ধরুন নিত্য নৈমিত্তিক জিনিস, ধরুন গ্যাসে আমাদের যে সাবসিডিগুলো সেটা পাচ্ছি কি না সেটাও চেক করতে পারি, হ্যাঁ, বা প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারি, ড্রাইভিং লাইসেন্স আমাদের আপডেট হয়েছে কি না, কী অবস্থা, বা আধার কার্ড ডাউনলোড করতে পারি। সবথেকে বড় কথা, ধরুন আপনার বাড়িতে বা আপনার নিজের নামে যে জমির ডিটেলসগুলো আছে, দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। বা আপনার ধরুন কোনো একটা জমি আছে, সেই দাগে কতজন মালিক আছে, এর জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। বিএলআর অফিসে গিয়ে আপনাকে কিচ্ছু ছোটাছুটি করতে হবে না। শুধুমাত্র আপনার ওয়েবসাইটে গিয়ে দাগ নাম্বার মারলেই আপনি বাড়িতে বসেই সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। অর্থাৎ এখন আপনি যে কোনো কাজই করুন না কেন, বা ব্যবসায় করুন বা চাকরি করুন, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ব্যবহার একদম অপরিহার্য। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে তো প্রতিনিয়ত আমরা এমন ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আপনাদের সঠিক ব্যবহার বা সোশ্যাল মিডিয়াটাকে কীভাবে আমরা ইউজ করব তার বিষয়ে অনেক কিছু জানা দরকার, ঠিক আছে? এছাড়া সবথেকে বড় কথা, যারা ধরুন চাকরি খুঁজছেন, তারা কিন্তু বাড়িতে বসে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে বা সারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কী জব আছে সেটা আপনার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু ওয়েবসাইট এমন একটা জিনিস বা আমাদের অনলাইন সার্ভিস এমন একটা জিনিস, বিভিন্ন পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনি কী ধরনের জব চান, কোন লোকেশনে চান বা আপনার কী এক্সপিরিয়েন্স, তার ভিত্তিতে আপনি সারা ভারতবর্ষে কোথায় কোথায় আপনার জব ভ্যাকেন্সি খালি আছে আপনি জানতে পারবেন। এবং আপনার বাড়িতে বসেই আপনার সিভি বা আপনার বায়োডাটা আপলোড করে অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার আপলোড করা সিভি বা অ্যাপ্লিকেশনটা যদি আপনার ওই কোম্পানির জব রোলের সঙ্গে ম্যাচ করে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। অর্থাৎ আপনার কোম্পানিতে ইন্টারভিউ যাওয়া পর্যন্ত যে প্রসেস, সেটা কিন্তু আপনি বাড়ি থেকেই করতে পারবেন। এবং আজকের দিনে আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বা এই বেসিক কম্পিউটার ট্রেনিং বা ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম এতই গুরুত্বপূর্ণ বা এতই সময়ের সঙ্গে এটা মানুষকে আপগ্রেড করতে হয়, সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তাদের যত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম চলে, নিশ্চয়ই আপনাদের নাম শুনেছেন, উৎকর্ষ বাংলা বা পিএমকেভিওয়াই ট্রেনিং প্রোগ্রাম বা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা অর্থাৎ ডিডিইউজিকেওয়াই, এই যে সমস্ত ট্রেনিং প্রোগ্রামগুলো রয়েছে, অর্থাৎ ধরুন কেউ ইলেকট্রিশিয়ান শিখছে, কেউ রিটেল, কেউ সিসি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, বা কেউ অটোমোবাইল, হ্যাঁ। তো আপনি যে কোনো ধরনের ট্রেনিং নিন না কেন, সেই ট্রেনিংয়ের সঙ্গে কিন্তু আইটি ট্রেনিং একদম বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যে কোনো ট্রেনিং প্যারালেল নিন না কেন, তার সঙ্গে কম্পিউটারের ব্যবহার বা ডিজিটাল লাইফস্টাইলের সঙ্গে আপনাকে ওতপ্রোতভাবে সমস্ত নলেজ কিন্তু রাখতে হবে। নাহলে কিন্তু আপনি যে নর্মাল কাজটা করছেন, সেই কাজটার সঙ্গে কিন্তু এই জিনিসগুলো না জানলে, তাহলে আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। এবং শুধুমাত্র এইটুকু জিনিসের জন্যই আপনি ভালো, ধরুন একজন ইলেকট্রিশিয়ান, বাট আপনার অফিসের ডে টু ডে যে মেনটেনেন্স বা ডে টু ডে যে আপনার অ্যাক্টিভিটি, সেটা কিন্তু আপডেট করতে হবে ধরুন আপনার মোবাইল অ্যাপে বা ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ আপনার মেন যে সমস্ত কাজ সেটা তো থাকছেই, সেইটাকে সহযোগিতা বা সেটাকে আপনাকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বা সুন্দরভাবে সেই কাজটা করার জন্য আপনার কিন্তু আইটি স্কিলে দক্ষ হতেই হবে। তো আইটি স্কিলে দক্ষ হওয়ার জন্য আপনাকে বিশেষ কিছু শিখতে হবে না। আপনাকে জাস্ট কম্পিউটারের ফান্ডামেন্টালস, অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সেই সঙ্গে ইন্টারনেট, ইমেল, তারপর অনলাইন যে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা বা অনলাইন যে সমস্ত সার্ভিস বা গভর্নেন্স, এইগুলো আপনাকে জানতে হবে। তো এই টোটাল সাবজেক্টটা আমরা টোটাল 60টা ক্লাসে ডিভাইড করেছি। 60টা ক্লাসের মাধ্যমে আমরা টোটাল ডিজিটাল যে লিটারেসি প্রোগ্রাম বা বেসিক কম্পিউটার ট্রেনিংটা আমরা কমপ্লিট করব।
ঠিক আছে। তো আজ থেকে আমরা স্টার্ট করছি এই প্রোগ্রামটা। মন দিয়ে প্রত্যেকটা ক্লাস করতে থাকুন এবং প্রত্যেকটা ক্লাসকে দেখার পর সেগুলো একটু ফলো করুন। আশা করি খুব সহজেই আপনারা কিন্তু 60 দিনের এই ক্লাসের মাধ্যমে আপনারা একজন ডিজিটাল লিটারেসি প্রোগ্রামটা কমপ্লিট করবেন এবং দৈনন্দিন জীবনে যে কম্পিউটার বা আপনাদের স্মার্টফোনের যে প্রপার ইউজ সেটা আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম বা বেসিক কম্পিউটার ট্রেনিং শুরু করার আগেই আমরা প্রথমেই টোটাল 61 দিন অর্থাৎ 60 দিনে আমরা কীভাবে এই প্রোগ্রামটা কমপ্লিট করব, আর আজকের ইন্ট্রোডাকশান ক্লাস সেটা মোট 61 দিন। তো 61 দিনে কী করে আমরা এই ক্লাসটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব, সেখানে আমরা আজকে একটা সিলেবাস আপনাদের দেখাচ্ছি বা সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি। প্রথম দিন আমরা ইন্ট্রোডাকশান ক্লাস রেখেছি এবং এই যে সিলেবাসটা কী আছে সেই সিলেবাসটা আপনাদের দেখাচ্ছি। প্রথম দিন এই দিনটা আমরা রেখেছিলাম এবং দ্বিতীয় দিন যেটা আছে ক্লাস 2 ফান্ডামেন্টালের উপর ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, টাইপস অফ কম্পিউটার, বুটিং, কোল্ড অ্যান্ড হট, অর্থাৎ কম্পিউটার কীভাবে স্টার্ট করব, কম্পিউটার বলতে কী বুঝি বা কম্পিউটার কীভাবে কাজ করে এবং কম্পিউটার বিভিন্ন ধরন, ল্যাপটপ, ডেস্কটপ, নোটবুক, এইগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। এটা হচ্ছে দ্বিতীয় দিনে আমরা শিখব। তারপর আমরা চলে যাচ্ছি তৃতীয় দিনে ফান্ডামেন্টালস টপিক্সের উপরে আমাদের ক্লাস আছে। তৃতীয় দিনে আমরা শিখব ফ্রন্ট সাইড অফ দ্য সিস্টেম ইউনিট অ্যান্ড ব্যাক সাইড অফ দ্য সিস্টেম ইউনিট অ্যান্ড হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার, অর্থাৎ একটা কম্পিউটার বা সিপিইউ ইউনিটে দেখবেন সামনের দিকে কিছু বাটন থাকে, সেগুলোর কী কাজ, এবং পেছন দিকে কিছু বাটন কানেক্টার থাকে, সেই কানেক্টারগুলো কী কাজ, কীভাবে আমরা বিভিন্ন সেখানে পেরিফেরাল বা ডিভাইসগুলো কানেক্ট করবেন, কিবোর্ড, মাউস, মনিটর, স্পিকার, প্রিন্টার, মডেম, এগুলো কীভাবে আমরা লাগাবো সিস্টেম ইউনিটে, তো সেইগুলো আমরা দেখব। এবং হার্ডওয়্যার সফটওয়্যার বলতে কী বুঝি বা হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে কী ডিফারেন্স বা হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে কী কানেকশান সেটা আমরা জানবো। অর্থাৎ তৃতীয় দিনের এইগুলো আমাদের শিখবো। শেখার পর চতুর্থ দিনে চলে আসবো। চতুর্থ দিনে সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা রেখেছি, যেখানে ইলেকট্রিক্যাল সেফটি, ঠিক আছে, বা প্রিকশন, অর্থাৎ আমরা তো একটা কম্পিউটার ইলেকট্রনিক্স ডিভাইস, সেখানে ইলেকট্রিক থাকে, তো সেখানে কাজ করতে গেলে আমাকে এমনভাবে সেফটি নিয়ে কাজ করতে হবে যাতে ডিভাইসটাও না খারাপ হয় এবং আমার যাতে কোনো অসুবিধে না হয়। এবং পার্টস অফ কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটার বলতে আমরা কী বুঝি, ইনপুট আউটপুট বা প্রসেসিং ইউনিট বলতে কী বুঝি, এবং তার প্রত্যেকটা ফিজিক্যাল পার্ট, এক একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। র্যাম হার্ড ডিস্ক বা মনিটর, কিবোর্ড, মাউস, সমস্ত কিছু জিনিস আমরা ওয়ান বাই ওয়ান ফিজিক্যালি দেখাবো বা এগুলো নিয়ে ডিসকাশন করব। পঞ্চম দিনেও আমাদের ফান্ডামেন্টাল ক্লাসে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, অর্থাৎ একটা কম্পিউটার যখন চলে, যখন আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার শিখে যাব, তারপর অপারেটিং সিস্টেম কি, আমরা যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, এগুলো আমরা শুনেছি বা দেখছি, হয়তো অনেকে ব্যবহার করছি, বাট জিনিসগুলো কী তার ব্যবহার, কী তার উপযোগিতা আমরা জানবো। এবং স্টার্ট স্ক্রিনস অফ উইন্ডোজ ডেস্কটপ, অর্থাৎ স্টার্টিং স্ক্রিন, যখন আমরা একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওপেন করব, তার স্টার্টিং স্ক্রিন বা ডেস্কটপটা নিয়ে ডেস্কটপে কী থাকে না থাকে, যেমন ওয়ালপেপার, আইকন, শর্টকাট, স্টার্ট বাটন, টাস্ক বার, নোটিফিকেশন এরিয়া, এইসব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। দেন কাস্টমাইজ দ্য ডেস্কটপ এনভায়রনমেন্ট, তো দেন আমরা যখন একটা ডেস্কটপ দেখবো, সেই ডেস্কটপকে কীভাবে আমাদের নিজেদের মতো সাজিয়ে নেবো, সেটা আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল দেখাবো। ঠিক আছে। তারপরের ক্লাসে আমরা দেখব ক্লাস নম্বর 6, সেটাও আমাদের ফান্ডামেন্টালস চলছে, সফট কপি ভার্সেস হার্ড কপি, অর্থাৎ সফট কপি কাকে বলে, হার্ড কপি কাকে বলে, সেটা আমরা জানবো। তারপর আমরা ডেট অ্যান্ড টাইম সেটিং, অর্থাৎ একটা কম্পিউটার দেখবেন এই নোটিফিকেশান এরিয়াতে এখানে ডেট টাইম থাকে, এই ডেট টাইম যদি কিছু ভুল থাকে বা ডেট টাইমের অনেক রকম সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমরা দেখব। তারপর হচ্ছে কম্পিউটার স্পেসিফিকেশান, মানে ধরুন একটা কম্পিউটার বলতে তো আমরা কী বুঝি জেনে গেলাম, তারপর একটা কম্পিউটার যখন আপনি ব্যবহার করবেন, সেই কম্পিউটারের কী স্পেসিফিকেশান, অর্থাৎ যেমন কম্পিউটারের প্রসেসর কী আছে, র্যাম কত জিবি আছে, ঠিক আছে না, হার্ড ডিস্ক কত আছে, তার স্পিড কী আছে, এফএসবি কী, এই সমস্ত জিনিস আমরা জানবো, বা চিপসেট কী আছে। তো এইগুলো জানলে তবে আমরা বুঝতে পারবো যে যখন কোনো ডেস্কটপ বা ল্যাপটপ আমরা কিনবো, তখন আমরা কী দেখে কিনবো বা কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখার দরকার। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক এগুলো। নেক্সট আমরা চলে যাব ক্লাস নাম্বার 7 ফান্ডামেন্টালসের কিবোর্ড ডিটেলস, অর্থাৎ আমরা যখন কম্পিউটার ইউজ করব, তার মধ্যে দুটো ইনপুট ডিভাইস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। তো কিবোর্ড তো আমরা মোটামুটি ইউজ করি কম বেশি বা করব, বাট কিবোর্ডের প্রচুর কি রয়েছে এবং তার প্রত্যেকটা সেপারেট ফাংশান রয়েছে। যেমন
ফাংশন কি, টাইপ রাইটিং কি, নিউমেরিক কি, মডিফায়ার কি, কারসার কন্ট্রোল কি, নেভিগেশন কি, টগল কি, এবং স্পেশাল কি কিছু থাকে যেমন প্রিন্ট স্ক্রিন, পাওয়ার, পজ, ব্রেক, বিভিন্ন রকম জিনিস রয়েছে। এবং সেই সঙ্গে আমরা যখন কিবোর্ডের যখন কোনো নোট নেবো এবং কিবোর্ডের সেই কন্ট্রোল, অল্ট, শিফট, এন্টার এই যে সমস্ত লিখবো বা স্পেস, এগুলো তো ওইভাবে লেখা যায় না স্পেস বলে বা এন্টার বলে, ওর সিম্বল আছে। তো কী কী সিম্বল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে কী রয়েছে তার কী সিম্বল সেগুলো আমরা জানবো। তারপরে আমরা জানবো মাউস সম্বন্ধে, মাউসের ডিটেলস সম্বন্ধে জানবো, মাউসের কী করে পয়েন্টিং করতে হয়, কী করে ক্লিক করতে হয়, কী করে ড্র্যাগ করতে হয়। আপনার ক্লিক দুরকম হয়, লেফট ক্লিক, সিঙ্গেল লেফট ক্লিক এবং রাইট ক্লিক। লেফট ক্লিক আবার দুরকম হয়, সিঙ্গেল ক্লিক এবং ডবল ক্লিক। তো স্ক্রলিং, জুমিং সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এছাড়া ওদিন আমরা আরেকটা জিনিস দেখে নেবো, ফাইল ফোল্ডার বলতে কী বুঝি, ফাইল কী করে তৈরি করতে হয় বা ফোল্ডার কনসেপ্ট কী, ফাইল কনসেপ্ট কী, সেটা আমরা জানবো। নেক্সট ক্লাসে চলে আসবো অপারেটিং সিস্টেমে আমাদের MS পেইন্ট, অর্থাৎ অপারেটিং সিস্টেম জানার পর তার মধ্যে বেসিক যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে তার মধ্যে MS পেইন্ট একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, যেটা আমাদের প্রাথমিক আমরা শিখবো, বা যে কোনো অ্যাপ্লিকেশান প্রোগ্রাম কী করে চালাতে হয় সেটা MS পেইন্টের মাধ্যমে দেখব। এবং সেখানে কী করে সেখানে টাইটেল বার, মেনু বার, টুল বার, স্ক্রল বার, স্ট্যাটাস বার এইগুলো সম্বন্ধে জানবো, বা উইন্ডোজের কন্ট্রোল বাটন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, যেটা সব ক্ষেত্রে যে কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইউজ করি না কেন সব ক্ষেত্রেই কিন্তু একই, ঠিক আছে। এবং একটা নতুন ফাইল নেব এবং সেটাকে সেভ করব। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখব উইন্ডোজ এক্সপ্লোরার। উইন্ডোজ এক্সপ্লোরার বলতে কি বুঝি, যেখানে আমরা দেখবেন উইন্ডোজ এক্সপ্লোরার যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ বলি, বা আমরা একটা কম্পিউটারে যখন ফাইল সেভ করব কীভাবে সেভ করব, এবং যখনই সেভ করব তখন ফাইল ফোল্ডারের কনসেপ্ট তো আগেই আমরা বলেছিলাম, সেটা প্র্যাকটিক্যালি করে দেখব যে একটা ফাইল কীভাবে তৈরি করা যায়, একটা ফোল্ডার কীভাবে তৈরি করা যায়, সেটাকে ফাইল কীভাবে তার মধ্যে সেভ করব, কী করে কপি করব, রিনেম করব, ডিলিট করব, কপি করব, মুভ করব, সমস্ত কিছু আমরা এগুলো দেখব, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আমরা দেখব। নেক্সট ক্লাসে আমরা দেখব উইন্ডোজ প্লাস আর কি টিপলে রান কমান্ড ডায়ালগ বক্স আসে, অর্থাৎ কোনো প্রোগ্রাম আমরা নর্মালি কীভাবে কাজ করব সেটা দেখি না স্টার্ট বাটন ক্লিক করে। এখানে কিন্তু আমরা স্টার্ট বাটন না ক্লিক করেও শর্টকাটের মাধ্যমে উইন্ডোজ প্লাস আর রান ডায়ালগ বক্স ইউজ করে আমরা যে কোনো প্রোগ্রাম স্টার্ট করে দেবো খুব সহজেই, তো সেটা দেখব। এছাড়া যে কোনো জিনিস ফাইন্ড, ধরুন আপনি একটা কম্পিউটারে একটা ফাইল রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, কোন ড্রাইভে রেখেছেন খুঁজে পাচ্ছেন না, একটা গান সেভ করেছেন খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, একটা ছবি রেখেছেন খুঁজে পাচ্ছেন না, তো কী করে আপনি সহজে খুঁজে পাবেন সেটা টেকনিক আছে, ফাইন্ড অপশান দিয়ে খুঁজে পাওয়া যায়, সেটা কী করে করবো আমরা এই দিন ক্লাসে দেখব। নেক্সট ক্লাস নাম্বার 11, এখানে আমরা এন্টারটেনমেন্ট বলুন বা যে কোনো কাজের জিনিসে খুবই কাজে লাগে যেটা আমাদের ভিডিও প্লেয়ার, ঠিক আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে আমরা কী দেখব, অডিও বা ভিডিও প্লেয়ার মাধ্যমে কী করে আমরা অডিও শুনতে পারবো বা অডিও রেকর্ড করতে পারবো বা ভিডিও আমরা প্লে করতে পারবো, ঠিক আছে। বাই ডিফল্ট এখানে কিছু সফটওয়্যার দেওয়া আছে আমাদের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার উইন্ডোজেই, যেখানে আমরা অডিও রেকর্ডও করতে পারি, ছোটোখাটো কোনো অডিও, এবং সেগুলো প্লে করে দেখব, ঠিক আছে। আমরা সিডি ডিভিডি ইউজ করতে পারি, অর্থাৎ বা পেন ড্রাইভের মাধ্যমে দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন গান বা অডিও বা পিকচার নিয়ে আসি, তো সেগুলো এখানে আমরা আজকে মিডিয়া প্লেয়ারে শুধুমাত্র অডিও এবং ভিডিও কী করে চালাতে হয় বিভিন্ন সোর্সের মাধ্যমে সেগুলো আমরা দেখব। বা বিভিন্ন মিডিয়া প্লেয়ার বলতে কী বুঝি, শুধুমাত্র উইন্ডোজ মিডিয়া প্লেয়ার না, আরও অনেক মিডিয়া প্লেয়ার আছে, সেগুলো কী করে আমরা মার্কেটে কী কোনগুলো খুব চালু সেগুলো আমরা দেখব। ক্লাস নম্বর 12, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন আছে, যেখানে আমরা এই যে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, হ্যাঁ, টেট্রাবাইট বা এই মেমোরি ক্যালকুলেশন, যে আমরা বলি না হার্ড ডিস্ক আমার 1 TB আছে, 500 GB আছে, ঠিক আছে, আমার পেন ড্রাইভ 64 GB আছে। অ্যাকচুয়ালি এই 64 GB বা এই বিট বাইট বলতে কী বুঝি, বা মানে অ্যাকচুয়ালি আমাদের এই সাইজ সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হবে। মানে ধরুন আপনাকে আমি যদি বলি যে 10 কিলো চাল বাজার থেকে আনতে হবে, আবার যদি বলি 10 কিলো মুড়ি বাজার থেকে আনতে হবে, তাহলে 10 কিলো যে চাল তার ওজন হয়তো আর 10 কিলো মুড়ির সঙ্গে একই, কিন্তু আয়তন কি এক? যখন 10 কিলো মুড়ি নেবেন কিন্তু আপনার যেহেতু চালটা ভেজে ফুলে গেছে, তাহলে কিন্তু কী হবে, একটু বড় ব্যাগ নিয়ে যেতে হবে, আর 10 কিলো চাল বললে কি একটু ছোটো ব্যাগ নিয়ে গেলেও হবে। তাহলে এই যে আপনার ধারণাটা ক্লিয়ার আছে না, তো এক্স্যাক্টলি সেম এইখানে জিনিসটা আপনাকে সেই ধারণাটা ক্লিয়ার করতে হবে যে এই একটা গান বললে কত MB জায়গা লাগবে, একটা ভিডিও বললে কত GB জায়গা লাগবে, বা এই ধরনের ব্যাপারগুলো, বা কী করে জানবো, কী ক্যালকুলেশন কী করে হয়, এটা আমরা জানবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। বা দৈনন্দিন জীবনে আপনারা
সবাই আমরা বলে থাকি, বাট এটা অনেকের ক্লিয়ার কনসেপ্ট ধারণা নেই, বাট জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তো এত কিছু শিখলাম, জানলাম। এবার একটা আমরা এক্সারসাইজ রেখেছি, যেখানে আমরা একটা এমএস পেইন্টের উপর একটা ফাইল, একটা এক্সারসাইজ দেওয়া থাকবে। সেই এক্সারসাইজটা করতে হবে। এমএস পেইন্টে একটা ফাইল নিজেকে বানাতে হবে, সেটাকে দিয়ে সেভ করতে হবে পার্টিকুলার একটা ফোল্ডারে। তাহলে কি হচ্ছে না, আপনি একটা এতক্ষণ যে আমরা কাজ করলাম, তাহলে পেনটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে, পেন্ট সফটওয়্যারটা, এবং এই যে ফাইল সেভ বা ফোল্ডারের মধ্যে সেভ, সেটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা কাজের শেষে আপনাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। প্র্যাকটিক্যাল এক্সারসাইজ না করলে আপনি কী কাজ করছেন না করছেন আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা চলে যাচ্ছি। নেক্সট ক্লাসে ইন্ট্রোডাকশন টু এমএস অফিস প্যাকেজ। তো আমরা পরের ক্লাসে চলে যাচ্ছি এমএস ওয়ার্ড। ঠিক আছে। তো পরের ক্লাস নম্বর 14 চলে যাচ্ছি এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে আমরা এখানে বলে থাকি যে মাইক্রোসফট অফিস প্যাকেজ। এমএস ওয়ার্ড শেখার আগে আমরা জানবো মাইক্রোসফট অফিস প্যাকেজ বলতে কী বোঝায়। অ্যাকচুয়ালি প্যাকেজ মানে মোর দেন ওয়ান কিছু। অর্থাৎ যখন দেখবেন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, সেখানে দেখবেন লেখা থাকে যে কোনো একটা ট্যুর এই প্যাকেজ মানে মোর দেন ওয়ান লোকেশন আপনাকে ঘুরতে নিয়ে যায়। তেমনি এখানে মাইক্রোসফট অফিস প্যাকেজ মানে যে অফিসের জন্য প্রয়োজনীয় যে সমস্ত সফটওয়্যারগুলো মাইক্রোসফট তৈরি করেছে, তো এই অফিস সফটওয়্যারের মধ্যে আপনার অনেকগুলো সফটওয়্যার রয়েছে, প্রায় 10 থেকে 12টা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। তার মধ্যে আমরা বেসিক্যালি 3টে জিনিস দেখব: মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এই মাইক্রোসফট অফিস প্যাকেজ সম্বন্ধে প্রথমে আমরা জানবো, তারপরে আমরা ইন্ট্রোডাকশন টু এমএস ওয়ার্ড, তারপর আমরা এমএস ওয়ার্ড স্টার্ট করব। এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করার পর তার বেসিক যে এনভায়রনমেন্ট, যেমন টাইটেল বার, রিবন, স্ক্রল বার, মাইক্রোসফট অফিস বাটন, বিভিন্ন বা কুইক এক্সেল টুল বার, স্ট্যাটাস বার, জুম স্লাইডার, বিভিন্ন জিনিস আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখব। এবং মাইক্রোসফট অফিস প্যাকেজে এখানে বিভিন্ন ভার্সান যেগুলো আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। দেন হচ্ছে ক্রিয়েটিং নিউ ডকুমেন্ট, অর্থাৎ একটা ওয়ার্ড ফাইলে কী করে আমরা টেক্সট টাইপ করব। এখানে কার্সার সম্বন্ধে বলবো, টাইপিং, কোনো প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় বা টাইপ কীভাবে করতে হয়, লেখা কোনো ড্রাফট কীভাবে করতে হয়, সেগুলো আমরা দেখব এবং দেন সেভ করব ডকুমেন্টটাকে। নেক্সট স্টার্টিং নিউ ডকুমেন্ট, ডিফারেন্স বিটুইন সেভ অ্যান্ড সেভ অ্যাজ। তারপর যখন আমরা সেভ করব যে কোনো জিনিস কাজ করার পর, সেখানে সেভ আর সেভ অ্যাজ বলে দুটো অপশান আছে। তো সেভ আর সেভ অ্যাজ দুটো অপশানের মধ্যে কী ডিফারেন্স সেটা দেখব। দেন এক্সিট অ্যান্ড ক্লোজ। তো যখন আমরা কোনো প্রোগ্রাম থেকে, ওয়ার্ড থেকে আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করব বা এক্সিট করব, সেটা কীভাবে করব বা কী ডিফারেন্স সেটা দেখব। দেন ওপেন এ ফাইল, অর্থাৎ আমরা আগে যে সেভ করলাম বা যে কোনো ফাইল যখন সেভ করে দিই, তারপরে যখন সেটাকে আবার কাজের জন্য ওই ফাইলটা দেখতে চাই বা এডিট করতে চাই, তাহলে ফাইলটাকে ওপেন করতে হবে। কীভাবে ওপেন করব, তার কি নির্দিষ্ট নিয়মকানুন আছে, সেগুলো আমরা জেনে নেব, বা কীভাবে ওপেন করতে হয় জেনে নেব। দেন আবার সেটা কাজ করে সেভ করব। নেক্সট ক্লাসে আমরা চলে যাচ্ছি, নেক্সট ক্লাস নম্বর 16। সেখানে গিয়ে আমরা কী আসবো না, ডকুমেন্ট সেটআপ। খুবই ইম্পর্টেন্ট। মানে ধরুন আমরা যখন ওয়ার্ডে কোনো একটা পেজে কাজ করব, তাহলে পেজটা তো আগে সাইজ করতে হয়, মানে A4 নেবো না লিগাল নেবো, সেটা লম্বালম্বি থাকবে অর্থাৎ টল থাকবে না আড়াআড়ি থাকবে, ল্যান্ডস্কেপে থাকবে, সেগুলো সাইজ করতে হবে। এবং আমি যখন কোনো কিছু টাইপ করব, সেটা বাঁ দিক থেকে কত মার্জিন থাকবে, ওপর থেকে কত মার্জিন থাকবে, ডান দিক থেকে কোনো মার্জিন থাকবে, সমস্ত কিছু আমাকে সেট করতে হবে। তো তার জন্য যে সমস্ত অপশানগুলো রয়েছে সেটাকে আমরা এক কথায় ডকুমেন্ট সেটআপ বলি। দেন টেক্সট বেসিক অ্যান্ড ফরম্যাটিং। আমরা তো মোটামুটি টাইপ শিখলাম, এবার টাইপ কী করে বিভিন্ন যে লিখবো, লেখার যে বিভিন্ন যে হরফ, যেটাকে আমরা ফন্ট বলি, সেই ফন্ট কী করে চেঞ্জ করব, তার সাইজ কী করে চেঞ্জ করব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, ফন্ট কালার, এই সমস্ত কিছু টাইপ রিলেটেড যা কিছু সেটিং আমরা দেখব। ঠিক আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস টাইপিং সম্বন্ধে বা টেক্সট সম্বন্ধে, সেটা আমরা ক্লাস নম্বর 16 দেখব। নেক্সট হচ্ছে ক্লাস নম্বর 17। এইবার এক্সারসাইজ নাম্বার 2তে চলে এলাম। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আমরা শিখেছি, আমরা একটা এক্সারসাইজ দেবো, সেই এক্সারসাইজটা আপনাকে দেখে দেখে বানাতে হবে। অর্থাৎ আপনি যদি এখনও পর্যন্ত যেটুকু আপনাকে বোঝানো হয়েছে সেটুকু যদি আপনি বুঝে থাকেন, তাহলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানাতে দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি দেখে দেখে বানাবেন। ঠিক আছে। যদি বানাতে পারেন তাহলে আপনি এতক্ষণ পর্যন্ত যা শেখানো হয়েছে আপনি প্রপারলি শিখতে পেরেছেন। তো এটা এক্সারসাইজ নাম্বার 2 ক্লাস নম্বর 17, যেটা আমরা ওটা ডেমনস্ট্রেট করবো কীভাবে করতে হয়, তারপর সেটা আপনাকে নিজেকে করতে হবে। ক্লাস নাম্বার 18, যেটা হচ্ছে প্যারাগ্রাফ সেটিং। এবার আমরা তো বিভিন্ন প্যারাগ্রাফ কাকে বলে সেটা আমরা জানবো। প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট কী, বুলেট কী, নাম্বারিং কী, লাইন স্পেসিং কী, ইন্ডেন্ট কী, এগুলো জানবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ঠিক আছে।
নেক্সট ক্লাস নাম্বার 19। আবার আমরা একটা এই যে আগের দিন যেটা প্যারাগ্রাফ সেটিং শিখলাম তার উপর আবার একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল সেশন, প্র্যাকটিস অফ অ্যালাইনমেন্ট, বুলেট অ্যান্ড নাম্বারিং। একটা আমরা প্যারাগ্রাফ লিখতে দেবো, যেখানে প্যারাগ্রাফে কিছু সেটিংস অলরেডি করা আছে, যাতে করে আপনারা যা শিখলেন সেইটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট চলে যাবো ক্লাস নাম্বার 20। এখানে কিছু আমরা শর্টকাট শিখবো, যেমন কপি পেস্ট, কাট পেস্ট, আনডু, রিডো। এগুলো বিভিন্ন একটা যখন প্যারাগ্রাফ ওয়ার্ডে যখন আমরা প্যারাগ্রাফ বা টেক্সট ড্রাফটিং করছি, সেখানে এই জিনিসগুলো ইউজ করে আমরা অনেক কাজ খুব সহজেই করতে পারবো। এবং তারপর অনেক সময় কি হয়, ধরুন কোনো ভুল হয়ে গেছে, ঠিক আছে, ধরুন 20 পাতা আমি টাইপ করে ফেলেছি, এবারে একটা কোনো কারণে স্পেলিং মিস্টেক হয়েছে, আমি সেই স্পেলিংটাকে কারেকশন করতে চাই, প্রথমে খুঁজে পেতে চাই, তো সেই কী করে ফাইন্ড করব, কী করে রিপ্লেস করব, তো সেটাও আমরা এই টেকনিকগুলো দেখব এবং মূলত এগুলো শর্টকাটেই করব। নেক্সট হচ্ছে কলাম সেটআপ। তো আমরা নিশ্চয়ই কলাম বলতে খুব সহজে যদি আপনাদের বলি বুঝতে পারবেন। নিউজ পেপার প্রত্যেকেই দেখেন, নিউজ পেপার বা দেখেছেন, দেখবেন একটা নিউজ পেপার তো অনেক বড়, কিন্তু একটানা কিন্তু লেখা থাকে না, দেখবেন কি থাকে, কেটে 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 কলাম আকারে লেখা থাকে। অর্থাৎ আমি একটা A4 পেজে আমরা যখন টাইপ করি কি যেভাবে পুরো একটানা লেখা হয়, কিন্তু আমি যদি চাই যে আমি একটানা লিখবো না, কলাম আকারে লিখতে চাই, যে কোনো কারণেই হোক, তো সেইগুলোর জন্য আমাকে কলাম সেটিং করতে হয়। কী করে কলাম সেটিং করতে হয় আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল দেখব। এছাড়া স্পেল চেকিং বলে একটা, অর্থাৎ বানান কারেকশান করার জন্য খুব একটা সুন্দর টেকনিক আছে ওয়ার্ডে। সেখানে আমরা কী করে ডিকশনারি অ্যাড করতে হয়, বা ডিকশনারির বা অটোমেটিক স্পেল চেকিং কী করে হয়, বা লাল কালার চলে আসে অনেক সময় দেখবেন বানান ভুল হলে, বা অনেক সময় দেখবেন বানান ঠিক আছে লাল কালার আছে, সেগুলো হাঁটাবো কী করে, বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে সেগুলোকে চেক করবো কী করে, বা কারেকশন করবো কী করে, সেগুলো আমরা দেখবো। নেক্সট ক্লাস নাম্বার 22, সেখানেও আমরা এক্সারসাইজ আসছি, অর্থাৎ কলাম সেটআপের উপর যেটা শিখলাম, কলাম সেটআপের উপর একটা এক্সারসাইজ দেওয়া আছে, ঠিক আছে না। তো প্রত্যেকটা জিনিসের উপরে আমরা কাজ করছি, বুঝছি, এবং সেটাকে এক্সারসাইজের মাধ্যমে দেখে নেবো। নাহলে কিন্তু আমরা শুধুমাত্র দেখে গেলে হবে না, সেটাকে আমরা ছোটো ছোটো করে কাজ করতে হবে। নেক্সট আসছি টেবিল, ইনসার্ট টেবিল। বুঝতেই পারছেন যে ছকের কাজ, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো টেক্সট এবং টেবিল নিয়ে কাজ করবেন, তো সেটা কীভাবে করবেন সেটা আমরা কিন্তু এই ক্লাসে ডিটেলসে দেখব। এবং তারপরেই আবার একটা এক্সারসাইজ দেওয়া আছে ক্লাস নম্বর 24-এ, সেখানে একটা টেবিল নিয়ে আবার এক্সারসাইজ আমরা দিয়েছি। তো 23 নম্বর ক্লাসে যে টেবিল সম্বন্ধে যেটা বুঝবো, সেটা 24 নম্বর ক্লাসে নিজেরা হাতে নাতে করবো, তাহলে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস নম্বর 25 আমাদের এখানে ইনসার্ট পিকচার, ওয়ার্ড আর্ট, সিম্বল, ইকুয়েশন। খুব 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 ইম্পর্ট্যান্ট ক্লাস এটা। তো ওয়ার্ডের মধ্যে কী করে আমরা কোনো কিছু পিকচার ইনসার্ট করব, বা ওয়ার্ড আর্ট কী করে ডিজাইন করব, বা সিম্বল এবং ইকুয়েশন, অর্থাৎ যে ম্যাথমেটিক্যাল আপনি দেখে থাকবেন, যে কোনো কোশ্চেন পেপার দেখে থাকবেন, সেখানে যে ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো থাকে বা ইকুয়েশনগুলো থাকে, হ্যাঁ, তো কী করে আমরা টাইপ করবো এই ইকুয়েশনগুলো, তো ইকুয়েশনের জন্য আলাদা টুলস আছে, তো সেগুলো আমরা দেখব। খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা। বা কোনো ছবি কী করে ইনসার্ট করে কী করে সেট করতে হয়, বা বিভিন্ন সিম্বল কী করে ইনসার্ট করবো, সেগুলো দেখব। খুব ইম্পর্টেন্ট ক্লাস, ক্লাস নম্বর 25। দেন হচ্ছে ক্লাস নাম্বার 26। তো এখানে আমরা দেখব কি পেজ বর্ডার, ওয়াটারমার্ক এবং ক্রপ র্যাপিং। কি বলবো, প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পেজ বর্ডার। তো একটা যখন পেজ আমরা তৈরি করব, তখন দেখবেন সেই পেজের চতুর্দিকে আমরা সুন্দর বর্ডার দিতে পারি। এখন পেজের বর্ডার অলরেডি এখানে প্রিডিফাইন্ড দেওয়া আছে, প্রচুর মানে কালারফুল বর্ডার আমরা দিতে পারবো। এছাড়া ওয়াটারমার্ক মানে দেখবেন পেজে জল ছবি থাকে, অর্থাৎ ধরুন একটা কোনো পেপারে আপনি কিছু লিখেছেন, আপনি চাইছেন যে কোনো একটা ছবি বা কোনো একটা নাম সেখানে হালকা করে সেই পেজের তলায় দেওয়া থাকবে, মানে আপনি যাই প্রিন্ট করুন না কেন তার তলায় ওই লেখাটা বা ওই ছবিটা থাকবে, ওকে আমরা ওয়াটারমার্ক বলে থাকি। আর আমরা খুব সাদামাটা কথায় বলে থাকি যে জল ছবি। তো সেটা কী করে দেবো। এবং ক্রপ কথাটার অর্থ কি, মানে বাইরে থেকে যখন কোনো ছবি নিয়ে আসবো, সেটাকে কী করে ছোটো করে কেটে নেবো, সেটাকে ক্রপ বলে, মানে যেটা চাই না সেটাকে আমি কেটে নেবো। বা র্যাপিং, অর্থাৎ ছবিটা থাকবে, তার আশেপাশে লেখাগুলো কী স্টাইলে হবে বা কীভাবে হবে, তার যে অপশান সেটা র্যাপিং। তো প্রত্যেকটা ক্লাসই খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ছোটোখাটো জিনিস কভার করা হয়েছে, যাতে আপনি প্রত্যেকটা মানে নমিনাল যে সমস্ত জিনিস বা কমন কাজ, যেগুলো আপনি শিখতে পারবেন, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা বায়োডাটা কী করে, বা কারিকুলাম ভিটা বা সিভি কী করে আমরা, বা রিজিউম কী করে বানাবো। তো আমরা যারা এই ক্লাসটা করছি, তাদের অনেকেই আছি আমরা যারা চাকরি বাকরি খুঁজছি বা নতুন চাকরি করব আগামী দিনে। তো তাদেরকে সিভি লিখতে হবে,
সিভি টাইপ করতে হবে বা বায়োডাটা বানাতে হবে বা রিজিউম বানাতে হবে। তো এই যে কথাগুলো আমরা বললাম না, বায়োডাটা কি, রিজিউম কি, বা কারিকুলাম ভিটি বা সিভি কি, তো সেইগুলো আমরা ডিফারেন্স জানবো বা কী করে যখন টাইপ করব বা ড্রাফটিং করব সেক্ষেত্রে কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা আমরা জানবো। খুব 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক ক্লাস এই, এবং এই 27 নম্বরে আমরা সেটা এইখানে এক্সারসাইজও দেওয়া হয়েছে যাতে এই যে জিনিসটা বললাম সেটা যাতে আমরা করতে পারি। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 28, যেখানে হিডার ফুটার নিয়ে আলোচনা করব এবং ভিউ অপশান। হিডার ফুটার বলতে কী বুঝি না, যখন কোনো একটা পেজ হয় তার উপরে মার্জিন দেওয়া থাকে, অর্থাৎ টপ মার্জিন এবং বটম মার্জিন। তো মার্জিনে অ্যাকচুয়ালি কিছু লেখা যায় না, ঠিক আছে, এবং নিচেও কিছু লেখা যায় না, কিন্তু হিডার এবং ফুটার এমন একটা অপশান যেখানে আমরা মার্জিন এরিয়াতে কোনো কিছু জিনিস লিখতে পারি। যেমন কি বটমে যে পেজ নাম্বার দিতে পারি, তো আমরা মার্জিন এরিয়াতে আমরা পেজ নাম্বারটা ইনসার্ট করতে পারি। তেমনি হেডিংয়ে সাপোজ ধরুন কোনো একটা কিছু আপনি টাইপ করছেন, তার টপিক দিতে চান, ঠিক আছে, তো পেজ নাম্বার, ডেসক্রিপশন বা ডেট টাইম ইত্যাদি আমরা লিখতে চাইলে হিডার আর ফুটারের ইউজ করব। তো সেটা দেখব কীভাবে করা হয়। এছাড়া ভিউ অপশান, অর্থাৎ পেজটাকে কীভাবে দেখব, মানে যখন পেজটা প্রিন্ট করব কী অবস্থায় থাকবে, বা পেজটাকে একটু বড় করে দেখতে চাইছি, বা পেজের মধ্যে কোনো রুলার, অনেক সময় রুলার দরকার হয়, রুলার আনতে চাইছি বা রুলার আমি তুলে দিতে চাইছি, তো এরকম কিছু অপশান আছে যেগুলো ভিউ অপশানে পাবো। ক্লাস নাম্বার 29, এখানে আমাদের ক্লাস নাম্বার 29 যেটা রেখেছি সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের শেষ ক্লাস, লাস্ট ক্লাস রেখেছি, যেখানে ডাউট ক্লিয়ারিং সেশন। অর্থাৎ আপনাদেরকে যদি ডাউট থেকে থাকে বা কিছু কমন জিনিস যেগুলো খুব প্রবলেম হয় সেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব, যাতে মাইক্রোসফট ওয়ার্ডের এত কিছু জানার পরেও কিছু ছোটো ছোটো জিনিস ট্রিক্স আছে যেটা আমি এই ক্লাসে বলে দেবো। ঠিক আছে, তো এই ক্লাসের পর আপনার মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে মোটামুটি কাজের যা জিনিস প্রায় আপনি শিখে যাবেন, খুব একটা আপনার অসুবিধে হবে না। ঠিক আছে, অত্যন্ত মানে একদম সায়েন্টিফিক ওয়েতে ক্লাসটা ডিজাইন করা আছে, যেগুলো যেগুলো আপনার কাজে লাগবে, কমনভাবে লাগে, সমস্ত কিছুই কিন্তু এই ক্লাসের মধ্যে কভার করা হয়েছে। তো সেগুলো আমরা দেখালাম আপনাকে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা শিখবো। নেক্সট আমরা চলে যাচ্ছি ক্লাস নাম্বার 30। আমরা ক্লাস নাম্বার 30 ওয়ার্ডের পরেই কিন্তু ইন্টারনেট আমরা শিখবো, কারণ ইন্টারনেটের ব্যবহারটা অত্যন্ত জরুরি। তাই ওয়ার্ডের পর ইন্টারনেটটা স্টার্ট করলে আমরা পরবর্তী ক্লাস পর্যন্ত ইন্টারনেটের ব্যাপারটা প্রত্যেকটা ক্লাসের সঙ্গে চলতে থাকবে এবং আমাদের জিনিসটা শিখতে অনেক সুবিধে হবে। তো প্রথমেই আমরা ল্যান কি জিনিস, আমরা একটা কনসেপ্টটা ক্লিয়ার করব। এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি আছে, তো সেখানে আমরা এটা ডিসকাশন করব। তো ল্যান কি জিনিস আমরা ডেমনস্ট্রেট করব। দেন হোয়াট ইজ ইন্টারনেট, ঠিক আছে, তো ইন্টারনেট জিনিসটা কী এবং ইন্টারনেটের অ্যাপ্লিকেশন কী। দেন হাউ কানেক্ট ইন্টারনেট, খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের মেশিনে, কম্পিউটারে বা মোবাইলে কিভাবে ইন্টারনেট কানেক্ট করতে পারি। ঠিক আছে, তো সেটা হতে পারে মডেম, ওয়াইফাই, হটস্পট বা মোবাইলের থ্রু আমরা কীভাবে ইন্টারনেট কানেক্ট করবো। এটা খুব একটা ভালো জিনিস, খুব ভালো ক্লাস, এখানে অনেক কিছু নলেজ আপনারা পাবেন। ঠিক আছে, তো আমরা তথাকথিত নর্মালি কিছু সিস্টেম অনেকেই জানি, যেহেতু আমরা মোবাইল ইউজ করি বা কম্পিউটার ইউজ করি অনেকেই, বাট এখানে কিছু টেকনিক আছে যেগুলো হয়তো আপনারা জানেন না, তো সেই ডিসকাশনটা করব। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস এই ইন্টারনেট, হাউ টু কানেক্ট ইন্টারনেট। নেক্সট ক্লাস চলে আসছে ক্লাস নাম্বার 31, হাউ টু ওপেন ওয়েবসাইট থ্রু ব্রাউজার, ওয়েব ব্রাউজার। তো এই ক্লাসটা খুব আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লাস। এবার আসবো আমরা ওয়েব ব্রাউজার সম্বন্ধে। ওয়েব ব্রাউজার কাকে বলে, অর্থাৎ কীভাবে আমরা ওয়েবসাইট ওপেন করব, ওয়েবসাইট কী। তো ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স বা অপেরা, তো প্রচুর এরকম ওয়েব ব্রাউজার রয়েছে এবং যার মাধ্যমে আমরা ইন্টারনেট সার্ফিং করব। তো কী করে করব সেইগুলো আমরা ডিসকাশন করবো এবং দেখব। সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন বলতে কী বুঝি, ঠিক আছে, সার্চ ইঞ্জিন যেমন গুগল হচ্ছে কি এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডের হচ্ছে নাম্বার 1 সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন জিনিসটা কি, তো খুব সহজ কথা যদি বলি, যে আমি কাউকে বললাম ভাই এটা কোথায় পাওয়া যায়, সে আপনাকে উত্তর দিয়ে দিল। ঠিক আছে, ভাই এই জিনিসটা কী, সে আপনাকে উত্তর দিয়ে দিল। তো যে আপনাকে উত্তর দিচ্ছে বা আপনার কিছু কিওয়ার্ড, এখানে তার মুখে বলবো না, এখানে আমরা টাইপ করব। ঠিক আছে, মুখেও বলা যায়, তো ছেড়ে দিন, আমরা এখন টাইপ করব। তো টাইপ করে আমরা খুঁজতে চাইছি যে ধরুন একটা টাইগারের ছবি, বাঘের ছবি খুঁজতে চাইছি, লিখলাম টাইগার ইমেজ, তো আপনাকে 1000 টাইগার দিয়ে দিই। ঠিক আছে, লিখতে চাইছি অনলাইন ট্রেনিং, তো অনলাইন ট্রেনিং কী হয়, আপনাকে 1000 দিয়ে দেবে। ঠিক আছে, আপনি চাইছেন যে বা খুঁজতে চাইছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইট, তো অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিসিয়াল ওয়েবসাইট অফ ইন্ডিয়া দিলে আপনাকে সমস্ত লিস্ট দিয়ে দেবে। তো এইভাবে আমরা যে কোনো জিনিস, যে কোনো প্রশ্নের উত্তর আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পেয়ে যাব। তো কী করে পাবো সেটার টেকনিক আছে, সেগুলো আমরা বা কিছু গাইডলাইন আছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে ইন্টারনেটের ক্লাস চলছে এবং এবারে ইমেল সম্বন্ধে আমরা এই ক্লাসে আলোচনা করব, যেটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ক্লাস। হোয়াট ইজ ইমেল,
ইউজ অফ ইমেল, হাউ টু ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট, সাইন অ্যান্ড আমরা বেসিক্যালি জিমেল আইডি বা ইয়াহু মেল আইডি নিয়ে আলোচনা করব। তো জিমেল আইডিতেই আমরা দেখাবো। তো ইমেল আইডি কী করে ক্রিয়েট করতে হয়, ইমেল আইডি কী করে হ্যান্ডলিং করতে হয়, ইমেল আইডি কী করে লগ ইন করতে হয়, লগ আউট করতে হয়, কী করে অ্যাটাচমেন্ট করতে হয়, সমস্ত জিনিস ছোটো ছোটো করে ডিসকাশন করব। তো নেক্সট ক্লাস চলে আসছি, ক্লাস নাম্বার 33, কম্পোজিং এ মেল। এবার ধরুন আপনি কাউকে একটা মেল পাঠাবেন, তো সেই মেল পাঠাতে গেলে কী কী জিনিস আপনাকে জানতে হবে, টু বলতে কী বুঝি, সিসি বলতে কী বুঝি, বিসিসি বলতে কী বুঝি, ঠিক আছে, এবং সেখানে কী এই অ্যাটাচমেন্ট আমরা কী করে করব, তো সেগুলো আমরা দেখব। তো একটা মেল কম্পোজ করব এবং সেন্ড রিসিভ মেল করব। এবং ইমেল সেটিং, যখন কোনো আমরা ইমেল পাঠাবো বা ইমেল ইউজ করব, ব্যবহার করব, তো সেখানে কিছু প্রাথমিক সেটিংস থাকে, যে সেটিংসগুলো করে রাখলে আমাদের কাজ করতে সুবিধে হয়, ঠিক আছে, সেই সেটিংসগুলো জানবো। তো ইমেল সম্বন্ধে মোটামুটি এই ক্লাসে আমরা কভার করব, ক্লাস নাম্বার 33। দেন ক্লাস নম্বর 34, আমরা যে ইমেল সম্বন্ধে এত কিছু জানলাম, সেখানে আমরা একটা এক্সারসাইজ রেখেছি, যেখানে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা রিজিউম ক্রিয়েট করব বা একটা আমাদের সিভি তৈরি করব, তারপর পার্টিকুলার একটা মেল আইডিতে সেটা আমরা পাঠাবো, ঠিক আছে, বা কোনো জিনিস অ্যাটাচমেন্ট করে কী করে পাঠাতে হয় সেটা একটা প্র্যাকটিক্যালের সাহায্যে, প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। তাহলে আমাদের ইমেল হ্যান্ডলিং বা মাইক্রোসফট ওয়ার্ড ড্রাফটিং একসঙ্গে জিনিসটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো চলে যাবো তারপর ক্লাস নাম্বার 35। এখানেও আমরা প্র্যাকটিক্যাল সেশন রেখেছি, কিছু অনলাইন ভেরিফিকেশান রেখেছি। যেমন ধরুন কী করে আপনি আপনার আধার কার্ডটা চেক করবেন, বা যে কোনো আধার কার্ড কী করে চেক করবেন, কী করে আপনার ভোটার আইডি চেক করবেন, ঠিক আছে, কী করে আপনার ইলেকট্রিক বিল চেক করবেন, বা কী করে আপনার গ্যাসের সাবসিডি ঢুকেছে কিনা চেক করবেন। তো এখানে বিশেষ কিছু মানে অনলাইন কিছু ভেরিফিকেশান আমরা করতে পারি বাড়িতে বসেই। তো সেই টপিকগুলো আমরা এই ক্লাসের মধ্যে রেখেছি। তো সেখানে প্রায় 10 থেকে 12টা গভর্নমেন্টের আইটেম বা আমাদের নিজেদের সব কিছু ডকুমেন্ট আছে, যেগুলো আমরা ভেরিফাই করতে পারবো বা আপডেট হয়েছে কিনা দেখতে পারবো, সেগুলো আমরা এই ক্লাসে দেখবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 36, হোয়াট ইজ পিডিএফ এবং হোয়াট ইজ উইনজিপ। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি বা ইন্টারনেটের থ্রু যখন কোনো ফাইলপত্র কিছু পাঠাই, তখন কিন্তু মোস্ট একটা কমন ফাইল ফরম্যাট হচ্ছে পিডিএফ, বা কোনো কিছু যখন বড় ফাইল পাঠাবো সেটাকে উইনজিপ করে পাঠাই। তো এই পিডিএফ ফাইল কী হয় তৈরি হয়, বা পিডিএফ ফাইলের কী সুবিধে সেটা আমরা জানবো, এবং উইনজিপ বা উইনরার কী জিনিস সেগুলো আমরা জানবো। এই দুটো ক্লাস কিন্তু মানে এই দুটো টপিক কিন্তু খুব কমন, এটা অনেকেই আমরা ইউজ করি, বাট এই সম্বন্ধে অনেকের ধারণা নেই, ঠিক আছে, খালি পিডিএফ বলি, বাট এর কীভাবে কী তৈরি হয়, কীভাবে দেখতে হয়, বা দেখবেন আপনার কোনো বিল যখন আসে, ইলেকট্রিক বিল বলুন বা টেলিফোনের বিল, সব কিন্তু পিডিএফ ফরম্যাটেই আসে, ঠিক আছে। ইন্টারনেটে যে কোনো রিসোর্স ম্যাক্সিমাম কিন্তু আমরা পিডিএফেই ট্রান্সফার করি, বা বড় কিছু ফাইল হলে সেটাকে উইনজিপ করি। তো সেগুলো কীভাবে কী করি না করি সেটা ক্লাস নাম্বার 36-এ আমরা ডিসকাশন করব। দেন এসছি ক্লাস নাম্বার 37, সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটিটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। দেখেন প্রায় দেখবেন আমরা শুনে থাকি যে অনলাইনে টাকা ফ্রড হয়ে গেছে, অনলাইনে আপনার ব্যাংক থেকে টাকা উঠে গেছে, বা অনলাইনে আপনার হ্যাক করে নিয়েছে ইমেল, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিনিস হয়। তো সেটা আমাদের ভুলেই হয়। তো সেক্ষেত্রে এই যে স্প্যাম ইমেল, ফিশিং অ্যান্ড পপ আপ, এগুলো কী, হ্যাঁ, এবং জিনিসগুলো আমরা জানবো। যে ফিশিং অর্থাৎ আপনাকে কেউ শিকার করছে, মানে মাছ ধরার মতো টোপ দিয়েছে, আপনি সেই টোপটা গিলে ফেলেছেন, এবং আপনাকে অপোনেন্ট যারা হ্যাকার্স বা যারা থ্রেট করছে, তারা কিন্তু আপনাকে আপনার থেকে ডেটা বলুন বা টাকা পয়সা বলুন, সেটা কিন্তু ওরা অনলাইনে আপনার থেকে নিয়ে নিতে পারে। তো তার জন্য আপনাকে এইসব সিকিউরিটি বা এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে, যে অনেক ইমেল আসবে, সেই ইমেলগুলো যে আপনাকে টোপ দিচ্ছে, ওই লিঙ্কে কখনোই আমরা ক্লিক করবেন না। সেগুলো কীভাবে আপনি বুঝবেন এটা স্প্যাম মেল, এটা ফিশিং মেল বা পপ আপ কী জিনিস, সেটা আমরা জানবো। খুব 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 ইম্পর্টেন্ট ক্লাস এগুলো কিন্তু। মানে এটা বুঝতেই পারছেন যে দেখুন, দৈনন্দিন জীবনে আমরা তো এগুলো ইউজ করি, ঠিক আছে না। দৈনন্দিন জীবনে আমরা মানে আমাদের যখনই স্মার্টফোন আছে, স্মার্টফোন কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বা আজ থেকে খেয়াল করবেন, স্মার্টফোনে কিন্তু যখনই আপনি লগ ইন করেন, তখন কিন্তু একটা ইমেল আইডি দিয়েই লগ ইন করেন, ঠিক আছে, সেটা কোনো না কোনোটা ইমেল আইডি দিয়ে লগ ইন করা আছে, এবং ওই ইমেল আইডিটা আপনারা ব্যবহারও করেন, এবং ওটা অনলাইন কিন্তু সবসময় যতক্ষণ আপনার নেট ওপেন থাকে ওটাও কিন্তু ওপেনই থাকে, সেটা হয়তো আপনারা জানেন না। তো আপনারা যখন কিছু প্রত্যেকটা যখন সফটওয়্যার অ্যাপ বা বিভিন্ন অ্যাপ্লিকেশান
ইনস্টল করেন তখন কিন্তু ওই যে ইয়েস করছি, কিন্তু তখন আপনারা আপনাদের অজান্তেই সমস্ত অ্যাক্সেস কিন্তু ইয়েস করে রেখেছেন। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু আপনাদের ডেটা সমস্ত কিছু বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার যারা আছে তারা কিন্তু সবাই অ্যাক্সেস করছে। তো সেগুলোকে ব্লক করবেন কী করে, বা আপনি জানবেন কী করে আপনি অলরেডি আপনার মোবাইলটা হ্যাক হয়ে আছে কি আপনার ইমেল আইডিটা হ্যাক হয়ে আছে, এইগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে। খুব মানে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে এখানে। অ্যান্ড ডোন্ট ট্রাস্ট এনিবডি অন ইন্টারনেট। এটা মানে দারুণ জিনিস যে ইন্টারনেটে হোয়াই নট টু ট্রাস্ট এনিবডি অন ইন্টারনেট। তো এইখানে কিছু একটা ডিসকাশন আছে যেটা বললাম, এই ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ইন্টারনেটে আপনি কাউকেই বিশ্বাস করবেন না, অর্থাৎ যে ট্র্যাপ, অর্থাৎ আমি বলতে চাইছি ইন্টারনেটে আপনাকে কীভাবে ট্র্যাপ করা হয় সেই বিষয়টা এখানে কিন্তু ডিসকাশন করা হবে। আচ্ছা, তো তার জন্য বেসিক আমরা প্রোটেকশন কি বলি, যে একটা মেশিনে কম্পিউটার আমরা একটা ভাইরাস, বিভিন্ন রকম যে ভাইরাস বলুন বা ম্যালওয়্যার বলুন, সেগুলোর থেকে বাঁচার জন্য আমরা কি করি, একটা মেশিনে অ্যান্টিভাইরাস দিয়ে রাখি। তো হোয়াট ইজ ভাইরাস, এখানে ভাইরাস সম্বন্ধে জানবো এবং অ্যান্টিভাইরাস সম্বন্ধেও জানবো। অর্থাৎ ভাইরাস জিনিসটা কি, আমাদের মেশিনে কীভাবে এফেক্ট করে, বা ভাইরাস কী করে এফেক্ট করে, আমাদের কী কী ক্ষতি করতে পারে সেগুলো আমরা জানবো। এবং তার থেকে বাঁচার জন্য মেশিনে কী ধরনের অ্যান্টিভাইরাস আমরা ইনস্টল করবো, বা অ্যান্টিভাইরাস জিনিসটা কি, অ্যান্টিভাইরাসকে ইনস্টল করার পর রেজিস্ট্রেশন করতে হয়, তারপর তাকে আপডেট করতে হয়। অনেকে কী করে, অনেকেরই আমি এটা দেখেছি যে আপনার মেশিনে অ্যান্টিভাইরাস মারা আছে, হ্যাঁ আমার মেশিনে অ্যান্টিভাইরাস মারা আছে, কী করেছেন না আমি ফ্রি ডাউনলোড করে নিয়েছি। আপনাদের ধারণার বাইরেই আছে যে ফ্রি ডাউনলোডে ইন্টারনেট অ্যান্টিভাইরাস কখনোই কাজ করে না। ঠিক আছে, বরং উল্টে আরও ক্ষতি করে। তো অ্যান্টিভাইরাস আপনি যখনই একটা জিনিস জেনে রাখবেন যে অ্যান্টিভাইরাস কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া, অর্থাৎ আপনি পেমেন্ট ছাড়া আপনার মেশিনে কাজ করবেন না। তো অ্যান্টিভাইরাস দিলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে, এবং যখনই রেজিস্ট্রেশন করবেন অ্যান্টিভাইরাস যে কোম্পানি থেকে আপনি কিনবেন একটা রেজিস্টার্ড কি দেবে, সেই কিটা দিলে তবেই আপনি ওদের সার্ভারের সঙ্গে কানেক্ট হবে এবং রেজিস্ট্রেশন হবে। এবং তারপর আপনাদের ডে বাই ডে ও ভাইরাস ডেটাবেস আপডেট করবে এবং আপনার মেশিন আপডেট থাকবে। এই যে ভাইরাস ডেটাবেস কী এবং কীভাবে একটা আপডেট থাকে বা আপডেট না থাকলে কী অসুবিধা, সেটা কিন্তু আপনারা এই ক্লাসে ডিসকাশন করবো। খুব ইম্পর্টেন্ট ক্লাস, কি অ্যান্টিভাইরাস সম্বন্ধে আপনারা জানবেন। তো ফ্রি অ্যান্টিভাইরাস যদি মেশিনে থাকে ইমিডিয়েট আনইনস্টল করুন। ঠিক আছে, এবং এই ক্লাসটা জানার পর তারপর আপনি অ্যান্টিভাইরাস আবার নিয়ে কাজ করবেন। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 39। তো ক্লাস নাম্বার 39-এ এসে ইন্টারনেট এবং ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে এতক্ষণ যেগুলো বললাম, তো নিশ্চয়ই অনেক কোয়ারি থাকতে পারে, সেই কোয়ারি আমরা এখানে ডিসকাশনগুলো করব, কোয়ারিগুলো ক্লিয়ার করব এবং কিছু কমন জিনিস আছে সেগুলো আবার এখানে ডিসকাশন করে বলে দেবো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 40। এবার চলে আসছি আমরা এক্সেলে। তো হোয়াট ইজ স্প্রেডশিট, বা এক্সেল অ্যাকচুয়ালি একটা স্প্রেডশিট প্রোগ্রাম। ঠিক আছে, স্প্রেডশিট কী জিনিস সেটা আমরা জানবো প্রথমে, তারপর এখানে ওয়ার্কবুক কী, সিট কী, রো কী, কলাম কী, সেল কী, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো এবং স্প্রেডশিট ডিটেলসে চলে যাব। দেন আমরা এক্সেল যখন ওপেন করব তার ওপেনিং স্ক্রিন কী আছে সেটা সম্বন্ধেও জানবো। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 41। এখানে সেল পয়েন্টার এবং সেল রেফারেন্স কী জিনিস সেটা আমরা জানবো। এখানে রিলেটিভ সেল, অ্যাবসলিউট সেল এবং মিক্স সেলস রেফারেন্স কাকে বলে জানবো। খুব ইম্পর্টেন্ট এই টপিকগুলো। রাইটিং ইন দ্য সেল, এবারে প্রত্যেকটা এবার এক্সেল আমরা টাইপ করা শুরু করবো বা ডেটা এন্ট্রি শুরু করবো। সে ডেটা এন্ট্রি করতে গেলে কীভাবে আমরা করব, এবং সেখানে ডেটা বলতে আমরা কী কী বুঝি, যে টেক্সট, নাম্বার, টাইম, ফোন নাম্বার বা কারেন্সি, এই বিভিন্ন ধরনের ডেট, টাইম ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো ডেটাগুলো কী করে এক্সেলে টাইপ করব সেটা আমরা দেখব। ওয়ার্ডে যেমন টাইপ করেছিলাম এখানেও টাইপ করবো, বাট এখানে একটু কিন্তু অন্যরকম কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, ক্লাস নম্বর 42, টেক্সট ফরম্যাটিং। এই যে এবার টাইপ করলাম বা ডেটা এন্ট্রি করব, সেখানে ডেটা এন্ট্রি করতে গেলে বিভিন্ন রকম টেক্সট ফরম্যাটিং আছে। টেক্সট ফরম্যাটিং জানবো, বা টেক্সট কালার, সেল ফরম্যাটিং, র্যাপ টেক্সট, হ্যাঁ, বা সেল মার্জ, সেল সেন্টার, সেল অ্যালাইনমেন্ট, সেল টেক্সট ডিরেকশন, সিং টু ফিট, সেল বর্ডার, এগুলো সম্বন্ধে যে টপিকগুলো রয়েছে এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখব। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 43, ফর্মুলা অ্যান্ড ফাংশন। খুব ইম্পর্টেন্ট ক্লাস। এখানে ফর্মুলা অপারেটর, ফর্মুলা উইথ রেফারেন্স, এক্সাম্পল দ্য সাম ফাংশন, দ্য অ্যাভারেজ ফাংশন অ্যান্ড দ্য কপিং ফর্মুলা। অর্থাৎ ফর্মুলা বলতে কী বুঝি, এক্সেলের প্রথম কথা হচ্ছে ফর্মুলা বলতে কী বুঝি, ফর্মুলা কীভাবে ক্রিয়েট করা যায়, হ্যাঁ, এবং ফাংশন জিনিসটা কী। তো ফর্মুলা এবং ফাংশনের মধ্যে কী কম্বিনেশন বা ডিফারেন্স, না কীভাবে কাজ করে এরা, সেগুলো প্রাথমিক আগে ডিসকাশন থাকবে। তারপর আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করব,
তারপরে কিছু ফাংশন আছে যেমন সাম ফাংশন, অ্যাভারেজ ফাংশন বা কিছু কমন ফাংশন আছে যেগুলো দেখব। তারপর কোনো একটা ফর্মুলাকে কীভাবে কপি করা যায় সেটাও আমরা দেখব, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 44। এই যে ডেটা এন্ট্রি সেশনটা আমরা এতক্ষণ ক্লিয়ার করেছি, তো ডেটা এন্ট্রি অর্থাৎ এক্সেলে কী করে ডেটা এন্ট্রি করব তার উপরে একটা আমরা প্র্যাকটিক্যাল সেশন রেখেছি, যেখানে আমরা একটা সিট বা ডেটা দিয়ে দেবো, সেটা দেখে দেখে আমাকে ওই এক্সেল সিটে ডেটা এন্ট্রি করতে হবে। তাহলে আমাদের যে ডেটা এন্ট্রি সম্বন্ধে যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল সেশন রেখেছি, কনক্যাটিনেট বলে একটা ফর্মুলা আছে আর ডেটেড ইফ বলে একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো সেটা আমরা আগেই ওখানে বলে দেবো, বা এই যে কনক্যাটিনেট ডেটেড ইট সম্বন্ধে আমরা প্রথমে ডিসকাশন করে নেবো, তারপর আমরা একটা প্র্যাকটিক্যাল দেবো। তো কনক্যাটিনেট একটা টেক্সট অ্যাডিং ফর্মুলা, আর ডেটেড ইফের সাহায্যে আমরা কি করব না এজ ক্যালকুলেশন। এখানে অটোমেটিক্যালি যে এজ ক্যালকুলেশন হয়, সাপোজ ধরুন আপনার একটা ডেট অফ বার্থ আছে, ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে আর আজকের তারিখ দেওয়া আছে, তাহলে আজকের তারিখে আপনার বয়স কত সেটা কিন্তু মানে আপনাকে কিছু করতে হবে না, আমি জাস্ট একটা ফর্মুলা টাইপ করে দেবো। তারপরে আপনি ধরুন কোনো একটা সিট বানিয়েছেন, এমন একটা অ্যাডমিশন সিট বানিয়েছেন যেখানে প্রত্যেকের নাম এবং ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের ডেটের অনুযায়ী তার ডেট অফ বার্থটা আপনি বার করতে চান, তাহলে কি বারবার আপনি ক্যালকুলেশন করবেন না। তাহলে আমি একটা ফর্মুলা ক্রিয়েট করব যেখানে ডেটেড ইফ এবং কনক্যাটিনেট এই দুটোকে কম্বিনেশন করে একজন ক্যান্ডিডেটের বা আপনার নিজের করে দেখবেন যে আজকের দিনে আপনার বয়স কত, অর্থাৎ কত বছর, কত মাস, কত দিন, সেটা আমরা এই এক্সারসাইজের মাধ্যমে দেখব, ঠিক আছে। অটোমেটিক ডেট ক্যালকুলেশন, অটোমেটিক ডেট ক্যালকুলেশনে শুধু কিন্তু বছর হলে ধরুন 20 বছর, 22 বছর, 30 বছর, 40 বছর বছর আসে, 20 ইয়ার্স লেখাটা কিন্তু আসবে না। কিন্তু আমরা ওই ইয়ার্স লেখাটা কী করে আনবো, বা মান্থ কী করে অ্যাড করব, বা দিন বা ডেজ কী করে অ্যাড করবো, সেটা কনক্যাটিনেট ফর্মুলার মাধ্যমে দেখব, ঠিক আছে। তো এখানে দেওয়াই আছে যে অটোমেটিক এজ ক্যালকুলেশন ইউজিং ফর্মুলা। এখানে প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা টপিকের শেষে আমরা কি শিখবো, এখানে লার্নিং আউটকাম কিন্তু আমরা প্রত্যেকটাই দিয়ে রেখেছি, যে এই যে টপিকটা আপনি শিখলেন সেই টপিকে আপনি কি শিখবেন, এখানে টপিকে আপনি কী শিখছেন আর শিখে আপনার কী লাভ হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিনের সিলেবাস ডিজাইন করা আছে, অত্যন্ত এফেক্টিভ এই সিলেবাস। ক্লাস নাম্বার 46 লজিক্যাল ফর্মুলা, অর্থাৎ ইফ যে লজিক্যাল একটা ফর্মুলা আছে সেটাকে আমরা কী করে ব্যবহার করবো, একটা হ্যান্ডস অন প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। অর্থাৎ যদি এটা হতো তাহলে ওইটা হবে, যদি এটা হয়, অর্থাৎ ধরুন একটা কোনো পরেরটাই এখানে এই যে এক্সারসাইজ 11-এ দেওয়া আছে, ধরুন মার্কশিট নিশ্চয়ই আমরা প্রত্যেকেই দেখেছি, একটা মার্কশিট তৈরি করে দেখাবো। মানে মার্কশিটটা একটা খুব কমন জিনিস, হয়তো এই মার্কশিটটা এই কারণে দেখানো হয় যে মার্কশিটের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী অটো সাম কী করে করা হয়। এবার ধরুন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন অটো ক্যালকুলেশন হবে, বা পাস ফেল। ধরুন 1000 নম্বরের পরীক্ষা, যদি আপনার 300 পায় তাহলে পাস, তাহলে 300 নিচে হলে ফেল, এটা একটা প্রথম ক্যালকুলেশন আপনার অটোমেটিক হবে যে পাস ফেল কী করে হবে। আর একটা ধরুন বললাম যে 600 পাবে, অর্থাৎ 60% পাবে সে ফার্স্ট ডিভিশন, যে 45 পাবে সেকেন্ড ডিভিশন, যে 30% পাবে থার্ড ডিভিশন। তো এইগুলো সব অটোমেটিক ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তো সেই অটোমেটিক ক্যালকুলেশনের জন্য আমরা ইফ ফর্মুলাটা ইউজ করবো লজিক্যাল, এবং সেটা পরের ক্লাসে ক্লাস নাম্বার 47 সেই প্র্যাকটিক্যালটা আমরা দেখব। ক্লাস নাম্বার 48, এখানে এসে আমরা কি দেখব না একটা মান্থলি বাজেট, প্রিপেয়ার এ ওন মান্থলি বাজেট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার প্ল্যানার। মানে এটা একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল একটা মডেল আমরা করেছি, যেখানে আপনার মান্থ ওয়াইজ মানে পার ডে ধরুন আপনি ইনকাম আর এক্সপেন্ডিচার একটা সিট করে রাখবেন। ধরুন আপনি সবে রোজগার করতে শিখেছেন, বা আপনি রোজগার করেন কি আপনার ফ্যামিলির উপর দায়িত্ব আছে, বা নাই করুন, আপনার তো পার ডে একটা খরচা হয়, বা পার ডে একটা ইনকাম করেন, বা যেভাবে কারোর থেকে ম্যানেজ করেন। তো আপনি একটা সিট বানাবেন যেখানে ইনকামের সাইড থাকবে আর একটা এক্সপেন্ডিচারের সাইড থাকবে, যেখানে প্রত্যেক মান্থের আপনি এই জিনিসটা মেনটেন করবেন। তাহলে আপনি দেখবেন যে আপনার আয় আপনি কত করছেন, কীভাবে করছেন, বা কী সেকশন, এবং ব্যয় কীভাবে করছেন। মানে এটা আপনার পার মান্থ আপনি ইউজ করবেন এক্সেলে। দুর্দান্ত একটা আপনার এই মডেল, এটা আপনি প্র্যাকটিক্যাল যতক্ষণটা দেখছেন আমি আপনাকে বলে দিতে পারছি না, ঠিক আছে। তো কিপিং ওন মান্থলি ইনকাম এক্সপেন্ডিচার রেকর্ড প্রপারলি, কী করে নিজের আয় ব্যয় রেকর্ড আপনি রাখবেন, আপনার প্রপার্টি, আপনার সেভিংস, এভরিথিং সমস্ত কিছু মান্থ ওয়াইজ আপনি রাখতে পারবেন। তো তার একটা মডেল আমরা করেছি, সেই মডেলটা দেখবেন বা সেটা প্র্যাকটিক্যাল করবো। ক্লাস নাম্বার 48 এক্সারসাইজ নাম্বার 12, ঠিক আছে।
দেন ক্লাস নাম্বার 49, ক্লাস নাম্বার 49 আমরা কি দেখব, এখানে আমরা এবার চার্টে চলে এলাম, ঠিক আছে, বা যেটাকে এখানে ক্রিয়েটিং চার্ট জিনিসটা কি, চার্ট জিনিসটা হচ্ছে অর্থাৎ আপনার যে ডেটা আছে সেই ডেটাটাকে কী করে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ ধরুন আপনার 12 মাসের আপনি কি কাজ করেছেন, ঠিক আছে, 12 মাসে বা আপনার ব্যবসা কত ইনকাম হয়েছে, বা 12 মাসে ধরুন প্রত্যেক মাসে একটা ডেটা আছে, কোনো মাসে কম কোনো মাসে বেশি, সেটা গ্রাফে কেমন দেখাচ্ছে, ধরুন মুখে বললে তো কেমন দেখায়। এবার দেখা গেল যে আমি একটা 12 মাসের একটা গ্রাফ করলাম, সেখানে দেখতে 3 নম্বর গ্রাফটা খুব সুন্দর, 4 নম্বরের একটা নেমে গেছে, দেখেই আমি বুঝতে পারবো যে 4 নম্বরে আমার বিজনেস খারাপ হয়েছে, 5 নম্বরে খুব ভালো হয়েছে, কি 6 নম্বরে কমে গেছে। তো 2 নম্বরের থেকে 3 নম্বর বা 2 নম্বরের থেকে 7 নম্বর, এই যে ব্যাপারটা, মানে আমি তো ডেটা তো থাকছেই, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স আমি কীভাবে দেখি, মানে খুব সহজ কথায় বলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকেই ক্রিকেট খেলা দেখেন, দেখবেন মাঝে মাঝে যখন খেলার স্কোর দেখায় তখন দেখবেন যে 5 ওভার, লাস্ট 6 ওভারে একটা গ্রাফ দেখায় যে 5 ওভারে প্রচুর মেরেছে, 3 নম্বরে রান নেই, খুব সহজে আপনারা বুঝতে পারেন। ঠিক তেমনি অর্থাৎ ডেটাটাকে একটা গ্রাফিক্যাল অর্থাৎ ছবির মাধ্যমে দেখালে খুব সুন্দর মানুষ বুঝতে পারে। তো সেইটা হচ্ছে এখানে এক্সেল একটা অপশান আছে চার্ট বলে, সেই চার্টের মাধ্যমে আমরা দেখাবো কী করে চার্ট বানাতে হয়, চার্টের লেআউট কী কী আছে, চার্টে কী করে ডেটা রিপ্রেজেন্ট করতে হয়, সমস্ত কিছুই চার্টের মাধ্যমে দেখব। এবং ক্লাস নাম্বার 50 এবং এক্সারসাইজ নাম্বার 13 আমরা এই চার্টের একটা প্র্যাকটিক্যাল সেশন আমরা রেখেছি। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 51, এক্সারসাইজ নাম্বার 14, প্র্যাকটিক্যাল সেশন অফ প্রিপেয়ারিং স্যালারি শিট। এখানে আমরা যেমন মার্কশিট করেছিলাম, এখানে একটা স্যালারি শিট বানাবো, ঠিক আছে। স্যালারি শিটে ইফ এবং অন্যান্য আরও কিছু ফর্মুলা আছে, একটু কমপ্লিকেটেড করা হয়েছে যাতে আপনি অনেকগুলো কন্ডিশন এখানে আমরা বসাতে পারি, ঠিক আছে। তো ক্লাস নাম্বার 51, এক্সারসাইজ নাম্বার 14 এখানে আমরা প্র্যাকটিস করব। দেন চলে যাচ্ছি ক্লাস নাম্বার 52। ক্লাস নাম্বার 52 হচ্ছে গিয়ে একদম মাইক্রোসফট এক্সেলের অন্তিম ক্লাস, যেখানে আমরা কিছু ডাউট প্রত্যেকেরই থেকে থাকবে, বা কিছু কমন ভুল আমরা করি, বা কিছু কমন ট্রিক্স আছে, কিছু শর্টকাট কী আছে, সেগুলো আমরা ক্লাস নাম্বার 52তে এসে ডিসকাশন করব। দেন চলে যাচ্ছি ক্লাস নাম্বার 53, চলে যাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। তো পাওয়ার পয়েন্ট জিনিসটা কি, হোয়াট ইজ প্রেজেন্টেশন, ঠিক আছে না। তো পাওয়ার পয়েন্ট, প্রথম কথা হচ্ছে পাওয়ার পয়েন্ট জিনিসটা কি সেটা আমরা আগে জানবো, ঠিক আছে। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কী করে আমরা অডিয়েন্স বা আমি কাউকে যখন কিছু প্রেজেন্ট করব, তো কীভাবে তাকে ইম্প্যাক্ট করতে পারি সেইটা আমাকে জানতে হবে, তার বেসিক কনসেপ্টটাকে নিতে হবে। দেন হোয়াট ইজ দ্য বেসিক এলিমেন্ট অফ প্রেজেন্টেশন। তো আমি যখন একটা প্রেজেন্টেশন করি, শুধু পাওয়ার পয়েন্ট খুলে ফেললেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয় না। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে গেলে আপনার কী লাগে, একটা স্ক্রিপ্ট লাগে এবং ডেটা লাগে, পিকচার লাগে, অডিও লাগে, ভিডিও লাগে। তো এইগুলোর কিছু না কিছু আপনাকে জানতে হবে যে স্ক্রিপ্ট জিনিসটা কী, ডেটা জিনিসটা কী, পিকচার জিনিসটা কী, অডিও কী, ভিডিও কী। তো এইগুলো যখন আপনি জানবেন তবেই একটা তো প্রেজেন্টেশন করতে পারবেন। তো আমরা কী বলি, একটা প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট খুলে ফেললাম, 2-1 ছবি লিখে দিলাম, কিছু লিখে দিলাম, মানে প্রেজেন্টেশন হয়ে গেল না। জিনিসটা আমরা জানবো, জেনে তবেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুব একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন, যখন কিছু আমরা ডেমনস্ট্রেট করি, ঠিক আছে। তো সেটা প্রপারলি জানতে হবে জিনিসটা কী। তারপরে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন স্টার্ট করব, ঠিক আছে। আগে জেনে নিলাম কী আছে না আছে, কীভাবে করতে হয়, থিওরিটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, দেন প্র্যাকটিক্যালি চলে এলাম। দেন হোম স্ক্রিন অফ MS পাওয়ার পয়েন্ট। একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখন ওপেন করবো তার হোম স্ক্রিনে কী থাকে, টাইটেল বার, রিবন, মাইক্রোসফট অফিস বটন, কুইক অ্যাকশন টুল বার, প্রেজেন্টেশন ভিউ ইত্যাদি যা যা থাকে। এবার একটা আমরা বেসিক প্রেজেন্টেশন ক্রিয়েট করব এবং সেটাকে সেভ করব, এবং কী করে স্লাইডগুলো আছে সেগুলো দেখবো, স্লাইড ইনসার্ট করবো ইত্যাদি ইত্যাদি। অ্যাড এ নিউ স্লাইড। এবার যখন ওপেন করলাম তারপরে যে বললাম যে স্লাইড অ্যাড করতে হবে, সেই স্লাইডে কী কী টেক্সট কী করে অ্যাড করতে হয়, কী করে ছবি আনতে হয়, কী করে ক্লিপার অ্যাড করতে হয়, গ্রাফিক্স কী করে আনা যায়, সেগুলো আমরা দেখব, ঠিক আছে। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী করে হ্যান্ডলিং করতে হয় বা স্লাইড কী করে হ্যান্ডলিং করতে হয় সেটা দেখব। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 55। এখানে আমরা এই যে বললাম স্ক্রিপ্ট, তার সঙ্গে পিকচার, ভিডিও, অডিও ক্লিপ। তো এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কী করে পিকচার ইনসার্ট করব এবং তাকে কী করে সেট করব, ঠিক আছে, এবং ভিডিও এবং অডিও এইগুলো কী করে ইনসার্ট করব, এবং শুধু ইনসার্ট করলে হবে না, ইনসার্ট করে তাকে কী করে এডিট করা যায়, বিভিন্নভাবে সেটাকে সেট করা যায়, সেটা কিন্তু আমরা এই মাল্টিমিডিয়া রিলেটেড যে সমস্ত জিনিস অর্থাৎ পিকচার, অডিও এবং ভিডিও ফাইলগুলো কী করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনসার্ট করব এবং প্রপার ইউজ করব তাকে, হ্যাঁ, সেটা আমরা দেখব। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এইটা যদি আমি প্রপারভাবে ইউজ করতে পারি তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেই আমি অনেক কিছু জিনিস
খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো, যেটা প্রেজেন্ট করার পর আপনি মানে আপনার পক্ষে বোঝা সম্ভব নয় যে এটা পাওয়ার পয়েন্টে করা সম্ভব। ঠিক আছে, তো খুব ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার এবং তার প্রপার ইউজ জানাটাও খুব অত্যন্ত জরুরি। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 56, স্লাইড শো ভিউ। এবার স্লাইড শোতে কী করে আমরা একটার পর একটা স্লাইড, ধরুন 25টা স্লাইড নিয়ে আমি একটা প্রেজেন্টেশন করছি, তো সেই স্লাইডগুলো একটার পর একটা কীভাবে আসবে, তাতে কীভাবে এফেক্ট দেবো, ঠিক আছে, একটা যখন ধরুন একটা মেসেজ আসছে, সেই মেসেজটা কীভাবে এলো, তার সঙ্গে মিউজিক কী করে অ্যাড করব, মিউজিকটা কীভাবে চলবে, কত সময় পরে চলবে, একটা আমি বক্তব্য দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওর সঙ্গে কী করে অন্যান্য ক্লিপসগুলো বা অন্যান্য কিছু এলিমেন্ট কী করে চলবে, বা একসঙ্গে 3-4টে টপিক কী করে একটা স্লাইডে চালানো যায়, সেগুলো আমরা দেখব এবং ভিউ অপশানে গিয়ে সেই জিনিসগুলো বুঝতে পারবো যে কীভাবে কী চলছে না চলছে। ক্লাস নাম্বার 57, এক্সারসাইজ নাম্বার 15। তো যেগুলো আমরা বললাম এখানে কতগুলো জিনিস আমরা দেখব, দুটো ক্লাস নিয়েছি, আপনার ক্লাস নাম্বার 57 এবং ক্লাস নাম্বার 58। এই দুটো ক্লাসের মাধ্যমে আমরা একটা প্রেজেন্টেশন বানাবো। প্রথম প্রেজেন্টেশনে আমরা কি দেখেছি, প্রিপেয়ারিং স্ক্রিপ্ট উইথ স্লাইড উইথ ডেটা, অর্থাৎ প্রথমে আগে স্টোরি বোর্ডিং করবো, মানে বলতে চাইছি ধরুন কী প্রেজেন্টেশন করব, সেই প্রেজেন্টেশনে আমি কি দিতে চাই সেটা লিখবো, ম্যানুয়ালি খাতায় লিখবো এবং কি ডেটা আমার আছে সেটা রিসোর্স কালেক্ট করব। তারপরে পরের ক্লাসে আমরা কি করব সেটাকে বা ওই ক্লাস থেকে কিছুটা ধরুন স্লাইডে অ্যাড করলাম, বা পরের ক্লাসে পুরো স্লাইডে সেটাকে ডিজাইন করে কী করে ফাইনাল এফেক্ট দেবো, অর্থাৎ পুরো স্লাইডটাকে একদম ফাইনাল যখন প্রেজেন্টেশন দেবো তার আগে কীভাবে সেটাকে রেডি করবো। অর্থাৎ দুটো ক্লাস মিলে মোদ্দা কথা হচ্ছে ক্লাস এক্সারসাইজ 15 আর 16 বা ক্লাস নাম্বার 57 এবং 58-এর মধ্যে একটা আমরা প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন রেডি করব এবং সেটা হাতে নাতে দেখব। ঠিক আছে, এবার ক্লাস নাম্বার 59 আমরা চলে আসছি ডিজিটাল লাইফস্টাইল, অর্থাৎ আমরা ডে টু ডে লাইফে ডিজিটাল লাইফস্টাইল বলতে কী বুঝি এবং আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের কী ব্যবহার বা স্মার্টফোনটাকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করছি বা আমরা ঠিকভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, ফোন কল, আমরা তো সাধারণত ফোন কল, ভিডিও কল, ডিজিটাল ফটোগ্রাফি, ভিডিও ক্যামেরা, FM রেডিও, অডিও রেকর্ডার, ডিজিটাল অ্যালার্ম ক্লক, ইন্টারনেট অ্যাক্সেস, লোকেশন ট্র্যাকিং, GPS-এর মাধ্যমে বা ডিজিটাল টিভি, ডিজিটাল মিডিয়া, বহু কিছু অপশান আমরা কীভাবে এই স্মার্টফোনটাকে ইউজ করি সেটা দেখবো, বা আরও কিছু কিছু জিনিস যেগুলো হয়তো আপনারা খেয়াল করেন না সেগুলো আমরা বলে দেবো, যে পরবর্তীকালে কিন্তু আপনাদের কাজে সেই টুলসগুলোর মাধ্যমেই আমাদের স্মার্টফোনটাকেও আমরা কম্পিউটারের বিকল্প হিসেবে অনেক সময় ইউজ করব, বা স্মার্টফোনের কিছু স্পেসিফিক ফিচার্স আছে যেটা আমরা ওখান থেকে সেটা দেখব কীভাবে কী করা যায়, বা কম্পিউটারের সঙ্গে স্মার্টফোনের কম্বিনেশন করে কীভাবে কী কাজ করতে পারি সেগুলো দেখে নেব। দেন মোবাইল সিকিউরিটিটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, যে আমরা মোবাইল তো ইউজ করি, আবারও বলছি মোবাইলের মাধ্যমে আমরা পেমেন্ট করি, মোবাইলে অনলাইন ওয়ালেটগুলো আমরা ইউজ করি, তো সেখানে অনেক সময় ইমেল আসে, অনেক সময় আমরা আনঅথরাইজড অ্যাপ আসে, সেগুলোকে আমরা ইনস্টল করে নিই না বুঝে জেনে শুনে। তো মোবাইল সিকিউরিটি কিন্তু খুব অত্যন্ত বিষয়, তো সেইগুলো আমরা এখানে ডিসকাশন করব। তো ক্লাস নাম্বার 60-তে আমরা কি দেখব না, সোশ্যাল মিডিয়া অ্যান্ড সেফ ইউজ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া তো আমরা কানেক্টেড, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো নিয়ে কম বেশি আমরা প্রত্যেকের অ্যাকাউন্ট আছে এবং তার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করি, বিভিন্ন পোস্ট করে থাকি। ঠিক আছে, মেসেজ ছাড়ি, ফটো পোস্ট করি, ভিডিও পোস্ট করি, বাট এই যে আমরা পোস্ট করছি না বা বিভিন্ন পোস্ট শেয়ারিং করি, তো এইগুলো সম্বন্ধে কিন্তু আপনাদের জানতে হবে যে কোন জিনিস পোস্ট করবেন, কোনগুলো শেয়ার করবেন, বা কোনো একটা নিউজ বা কোনো একটা পোস্ট সেটা কতটা ঠিক, কতটা সত্যি, বা তার রিসোর্স আপনি জানবেন কি করে, বা ধরুন আপনি কোনো বিজ্ঞাপন দেখছেন বা সেটা কতটা ঠিক কতটা ভুল, তার সম্বন্ধে তথ্য কীভাবে যাচাই করবেন, তো এভরিথিং। তো সোশ্যাল মিডিয়া যখন আপনি ইউজ করছেন, সোশ্যাল মিডিয়া থেকে তো আপনি তো বেরোতে পারছেন না, কিন্তু বাট সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজ করতে হবে, সোশ্যাল মিডিয়াতে কানেক্ট থাকতে হবে, বাট সোশ্যাল মিডিয়ার প্রপার ইউজ এবং সেফটি সেটা আপনাকে জানতে হবে। খুব এখানে আমরা বেসিক্যালি 3টে জিনিস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ফেসবুক, একটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। এই 3টে জিনিস নিয়ে আমরা আপনাদের বলবো কীভাবে আপনারা এই সোশ্যাল মিডিয়ায় কানেক্ট থাকবেন এবং কী কী সাবধানতা অবলম্বন করবেন। নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 61,
এখানে আমরা বেসিক্যালি ডিজিটাল পেমেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে, গো ডিজিটাল গো ক্যাশলেস। তো মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন পেমেন্ট যে আমরা করে থাকি, সেই অনলাইন পেমেন্ট কীভাবে করি বা কীভাবে করতে পারি, কীভাবে করা উচিত, বা কোন কোন সাইটে কীভাবে কোন কোন পেমেন্টের অ্যাপের মাধ্যমে আমরা পেমেন্ট করাটা সেফ, কোনগুলো সেফ নয়, এগুলো আমরা অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের ডিসকাশন করব এবং সেইগুলো আপনারা মেনটেন করবেন। কারণ এখন আমরা অনলাইন ছাড়া তো আর ভাবতেই পারি না। অনলাইনে তো এখন আমাদের পেমেন্ট বলুন, ক্যাশ রিসিভ বলুন, স্যালারি বলুন, সবই আমরা অনলাইনেই পাচ্ছি বা অনলাইনে আমাদের দিতে হচ্ছে। তো অনলাইনেই আমাকে করতে হবে, বাট সেটা সেফটি অ্যান্ড সিকিউরিটি মাথায় রেখে, যেটা একদম প্রপার ওয়ে, সেই জায়গায় আমরা ইউজ করব। বা একটা পেমেন্টের পর কীভাবে আমরা পেমেন্ট ওয়েবসাইটটা ক্লোজ করব, বা পেমেন্ট যখন করব তখন কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আমরা জানব। এবং নেক্সট হচ্ছে এই ক্লাসেই আমরা অনলাইন জব পোর্টালে কী করে আইডি ক্রিয়েট করতে হয়, যেখানে নকরি আছে, মনস্টার আছে, টাইমস জব আছে, সাইন.com আছে, ইন্ডিড.com আছে, এবং বহু জব পোর্টাল রয়েছে যেখানে আমরা নিজেদের জব অ্যাপ্লিকেশনের জন্য একটা আইডি ক্রিয়েট করতে হয়, কোনো পয়সা কড়ি লাগে না, ঠিক আছে। তো সেগুলো আমরা শিখে নেবো বা জেনে নেবো, ঠিক আছে। তো এইভাবে মোট 61টা ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসটা বাদ দিলে মোট 60টা ক্লাস মাধ্যমে আমরা টোটাল বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিজিটাল লিটারেসি প্রোগ্রামটা আমরা কমপ্লিট করব। আশা করি বোঝাতে পেরেছি যে এই কোর্সটা কতটা ইম্পর্টেন্ট, বা এই কোর্সের মধ্যে আপনাদের দেখছেন যে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ বা আপনাদের বিজনেস বলুন আর চাকরি বলুন, সেক্ষেত্রে কিন্তু এই কোর্সটা অত্যন্ত আপনাকে সাহায্য করবে, ঠিক আছে না। তো নেক্সট দিন থেকে আমরা ক্লাস নম্বর 2 অর্থাৎ সাবজেক্টে আমরা চলে যাব। তো খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।